আর্থিক শিক্ষা আমরা একজন সন্তানের কোন বয়স থেকে শুরু করতে পারি? এই প্রশ্নটা অনেকের মনেই থাকে। অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল লিটারেসিটা আমি মনে করি যে শৈশব থেকেই শুরু করা উচিত। ঠিক যেই বয়সে আমরা একটা সন্তানের একজন সন্তানকে তাকে আমরা ধর্মীয় বিষয়-আশয় শেখাই বা প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য তাকে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ বা গণিতের প্রাথমিক বিষয়গুলো শেখাই। ঠিক সেই সময় থেকে তার আর্থিক শিক্ষাটা শুরু করা উচিত। কারণ বাস্তব জীবনে আমরা দেখি যে একটা শিশু যখন স্কুলে যায়, তখন আমরা তার হাতে বাবা-মা টাকা-পয়সা তুলে দেয়। তো এই টাকা-পয়সাটা তুলে দেওয়ার মধ্য দিয়েই কিন্তু তার হচ্ছে যে আর্থিক জীবনের দিকে যে যাত্রা, এই যাত্রাটা শুরু হয়। তো এইজন্য যখন একজন অভিভাবক তার সন্তানের হাতে টাকা তুলে দিচ্ছেন, তিনি যদি একই সঙ্গে তাকে মানি ম্যানেজমেন্টের বিষয়টা শিক্ষা দেন, তাহলে কিন্তু এটা তার জীবনে খুব একটা পজিটিভ ইমপ্যাক্ট ফেলবে। ঠিক একইভাবে এই সময় থেকে যদি সে মানি ম্যানেজমেন্টের বিষয়টা না শিখে, তাহলে কিন্তু সারা জীবন দেখা যাবে যে এটার জন্য তার মধ্যে যে আর্থিক বিষয়ে শৃঙ্খলাটা, এই শৃঙ্খলাটা সে শিখবে না। যদি সে এটা আরও দেরিতে শেখার চেষ্টা করে, তাহলে হয়তো সেটা রপ্ত করতে তাকে যথেষ্ট বেগ পেতে হবে বা তাকে যথেষ্ট সময় ব্যয় করতে হবে। আরেকটা বিষয় আমরা জানি যে যেই জিনিসটা বা যেই অভ্যাসটা আমরা ছোট থেকে গড়ে তুলি নিজেদের মধ্যে, সেটা একটা মানুষের জীবনে সেটা যদি পজিটিভ কোনো অভ্যাস হয়, তাহলে এটা তার জীবনে দীর্ঘমেয়াদে একটা ইতিবাচক প্রভাব ফেলে। ঠিক একইভাবে এই অভ্যাসটা যদি ছোটোবেলা থেকে গড়ে না ওঠে, তাহলে এটা তার জীবনে একটা এর জন্য তাকে অনেক সময় চড়া মাশুল গুনতে হয়। এই জন্য অর্থটা যেহেতু আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা প্রভাব রাখে, এজন্য আমি বলবো যে আমরা ছোটোবেলা থেকেই এটা শেখার চেষ্টা করি। যেহেতু অর্থটা অর্থের প্রভাবমুক্ত জীবন আমরা যাপন করতে পারি না বা আমাদের পক্ষে সেটা সম্ভব নয়, এই জন্য ছোটো থেকে বিষয়টা শেখাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর অভিভাবকরা যদি এই বিষয়ে ছোটো থেকেই তাদের সন্তানকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, সেটাই হবে সুবিবেচনার পরিচয়।